এবার সব সত্য জানার পরেই ভুল ভাঙতেই রাহিকে আটকে দিল রাহুল। হ্যাঁ বন্ধুরা, শুধু তোমারই জন্য ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পাবে। শুধু তোমারই জন্য ধারাবাহিকের নতুন প্রোমোতে আমরা দেখতে পেয়েছি অনি এবং হ্যারি বিবাহ করে বাড়িতে আসে এবং বাড়ির সকলেই সেটা দেখে অবাক হয়ে যায় এবং বাড়ির সকলেই রাহিকে ভুল বোঝে। এমনকি রাহুলও ভুল বুঝে আর সমস্ত কিছুর দোষ চাপিয়ে দেয় রাহুলের মা রাহির ওপর এবং বাড়ির সকলেই রাহিকে দোষী বলে সাব্যস্ত করছিল। রাহি তখন রাহুলের মাকে বলে, বিশ্বাস করো আমি এসবের কিছুই জানতাম না, আর যখন জানতে পারলাম তখন আমি বিবাহটা আটকাতে গেছিলাম, কিন্তু আমি যাওয়ার আগেই সব সম্পূর্ণ হয়ে গেছিল। রাহুল তখন বলে, রাহি তুমি সবই জানতে, তুমি নাটক করছো, তুমি এই বিবাহটা দিতে চেয়েছিলে তাই এই বিবাহটা হয়েছে, এই বলে ভুল বুঝলো। আর ঠিক তখনই রাহুলের মা রাহিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে গেছিল, কিন্তু রাহি রাহুলের সামনে গিয়ে বলে, শেষ পর্যন্ত তুমিও আমাকে ভুল বুঝলে, তোমার বাড়ির লোকের সাথে সাথে তুমিও এটাও চাও তো যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই? ঠিক আছে, বেশ, যতক্ষণ আমার দোষ তুমি বুঝেছো তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এরপর রাহি ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে যাবে, কিন্তু অ্যানি কাঁদতে কাঁদতে বলে, রাহুল দাভাই, সত্যি বিশ্বাস কর বৌদিভাই এই সমস্ত ঘটনার কিছুই জানতো না। এই সমস্ত ঘটনা জানতো তিতলি, আর তিতলি আমাদেরকে বুঝিয়েছে এটা করা ঠিক। আর ঠিক তখনই প্রমাণ হয়ে যায় রাহি নির্দোষ এবং তিতলি দোষী। আর ঠিক তখনই রাহুলের ভুল ভাঙতেই দৌড়ে ছুটে যায় রাহিকে আটকাতে এবং রাহিকে বলে, তুমি কেন চলে যাচ্ছ রাহি? তুমি তো আমাকে সব খুলে বলতে পারতে। রাহি তখন বলল, কিছু বলার সুযোগ দিয়েছো তুমি? তো যাই হোক বন্ধুরা, এই এপিসোডটি তোমাদের দেখতে কেমন লাগবে অবশ্যই তা কমেন্টে জানিও।